আমরা কি অপরাধ করেছি? আমরা কি এই দেশের মানুষ না? আসসালামু আলাইকুম, আমি বাউল শিল্পী মনিমালা সরকার। আমি কালকে অনুষ্ঠানে গিয়েছিলাম। আজকে এখন সকাল 10টার উপরে বাজে, 10টা কয় মিনিট আমি সঠিক বলতে পারলাম না। আমার হাজবেন্ড চা খাওয়ার জন্য বাজারে আসছে। এই দেখেন, এইখানে আমার গাড়িটা রাখছি গাছের নিচে। এই যে এই গাড়ির কাছে আমার হাজবেন্ড আসার পরে চেয়ারম্যান শিহাব আমিন খান, তার যে ছেলে আশিক আমার হাজবেন্ডকে গুলি করছে। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। আমি দেশ ও দেশবাসীর কাছে বিচার চাই। আমি কি অপরাধ করছি? আমার কি অপরাধ আপনারা সকলে জানতে চান? জানেন, দেখেন আমি কি অপরাধ করছি। ওরা যখন তখন আমাদের উপরে হামলা করে, আমাদের বাড়িতে গিয়ে সেই দিন আমাদের গেট ভাঙিয়ে দিয়ে আসছে। কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা কি এই দেশের মানুষ না? আমার আব্বুর নাম মনিমালা সরকার, চেয়ারম্যান শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খান আমার আব্বুকে কুবায়, আমার আব্বুকে গুলি করেছিল, লাগে নাই। এই গোলাম মঈনুদ্দিন ভাইকে দেখেন, তার হাতটা দেখেন, তাকে মেরে হাত ভেঙে দিয়েছে। এই 6 নং ইউনিয়নের কিছুদিন আগে নির্বাচন গেছে। ওই নির্বাচনে 2টা পক্ষ ছিল। এক পক্ষের গান করে মনিমালা সরকার, কিন্তু যারা কুবাইছে, গুলি করছে, তার ছেলে, যেটা বর্তমানে মামলার আসামি, অস্ত্র মামলার আশিক আমিন খান, তার দল সহ আমার বাসায় গিয়ে বলে যে মাখন সাহেবের গান করা যাবে না। আমি বললাম যে উনি 20,000 টাকা দিয়েছে, 10টা গানের জন্য টাকা নিয়েছি, বাবুলরা কোনোদিন বেইমানি করতে পারে না। মনিমালা বললো যে টাকা নিয়েছি, মরে গেলেও তার গান করে দিব। এই গান করার অপরাধে আজকে আমি বাসা থেকে বাইর হওয়ার পরে শিহাব বাজারে বসা ছিল, তার ছেলে আসা দৌড়ে আমাকে গুলি করে। আশিক, হারুন, তারপরে লোক গুলি করার পরে সে মাটিতে পড়ে। আমি দৌড়ে বাড়িতে ঢুকি। মনিমালা বাইর হওয়ার পরে গেটের মধ্যে তারা অস্ত্র দিয়ে কুমায়। এরপরে আমি ঘরের মধ্যে আমার বাড়িতে আটকে দেয়। আমি কোনো উপায় না পেয়ে ত্রিপল লাইনে ফোন করি। 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান দোকানে বসে তখন চা খাইতেছিল, তার ছেলে যখন কুমায়। মনিমালাকে 45 মিনিট পরে রয়েছে রাস্তায়, কিন্তু তারা কিন্তু মেডিকেলে নেয় নাই। পুলিশ আইসা তারপরে আমাকে গর্তে বার করে, পরে পুলিশ এসে গাড়ি দিয়ে নেয়, তখন তারা সরে যায়। যার কারণে এলাকাবাসী মনিমালার কোনো সহযোগিতা করতে পারে নাই। সমস্ত রক্ত ঝরছে রাস্তার মধ্যে। আমি সবার কাছে বিচার চাই, বাবু সমাজ সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, বিচার চাই। শিহাব আমিন খান, আপনারা খবর নিয়ে দেখেন, 6 নং বালুকা ইউনিয়ন প্রপার। তার ছেলে হলো আশিক, সে হলো একটা গুন্ডা বাহিনীর দল, তার কাছে 2টা অস্ত্র আছে এবং আমাকে প্রথম গুলি করে, পরে মনিমালাকে প্রিয় দেশবাসী, মায়ের আম্মা, লতি দাদা ভাই, কাজল দাদা ভাই, মহারাজ আব্বাস এবং সমস্ত বাউল সমিতির সমস্ত বাংলাদেশের সবার কাছে বিচার চাই। আমাকে থানায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওসি ফারুক থানার ভিতরে আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া, পরে আমাকে ওসি ফারুক লাইট অফ করে হ্যান্ডকাপ করাইয়া ওর রুমে আমাকে হক স্টিক দিয়া এলে ভাতারি ফিটানো শুরু করছে। ফিরতে আমার হাত এবং কি আমার পাও সব ভেঙে ফেলছে। এখনো আমার রক্তাক্ত হয়ে যাওয়ার পরে ও হাঁপাই গেছে, আর ফিরতে পারে না। তখন ভাইয়া আমি এবারে আমার নবী বলেছে মুসলমান ভাই তেমনি আমরা বাউল শিল্পী ভাই বোন যে যেখানে আছি, গায়ের মধ্যে একটা চিমটি দিলে মনে হবে আমাদের কলিজার মধ্যে চিমটি মেরেছে। যে আমরা শান্ত শিষ্ট বাউল শিল্পীরা, বিশেষ করে নরম যদি একবার গরম হয়ে যায়, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যেখানে বাউল শিল্পীরা আছেন, আজকের পর থেকে কালকে আপনারা যার অবস্থান থেকে আপনারা মানববন্ধন করবেন। আমার দেশে আমি স্বাধীনভাবে গান করবো, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। আমি মানবতার কথা বলবো, মুক্তির কথা বলবো। আমি
তাই সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। আমি এই কথা বলবো, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই কথা বলার জন্য যদি আমাকে মার খেতে হয়, আমি মনে করবো যে আমরা এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আছি। আমি আশা করি মাননীয় সরকার প্রধান থেকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন। আমি মণিমালার উস্তাদ, আমি মায়ারানী বলতেছি। আমি নিজে মণিমালার বাসায় গিয়ে আমি দেখে এসেছি তার কি অবস্থা। মণিমালা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক চেয়ারম্যানের গান করেছিল সে, আর এক চেয়ারম্যানের লোকেরা এসে তাকে অতর্কিত হামলা করেছে। হামলা করে তার হাত পা ভেঙে দিয়েছে, তার মাথায় কুড়াল দিয়ে কোপ মেরেছে। আমরা চোখের জল ঝরাতে চাই না। আর কত চোখের জল ঝরাবে বাউলেরা? বাউলেরা আর কত কাঁদবে? আমি সকলের কাছে করজোড়ে মিনতি করব, বাংলাদেশ সরকারের কাছে করজোড়ে মিনতি করব, ভাই হিন্দু দাদাগণ যারা আছেন তাদের কাছেও আমি মিনতি করব, আর যেন কোনো বাউলের গায়ে এরকম নির্মম ভাবে আঘাত করা না হয়। বাংলাদেশের নিরীহ মানুষ বাউল শিল্পী যারা কারো সাথে ঝগড়া করে না, কারো সাথে মারামারি করে না, মনের কথাগুলো বলে, গঠনমূলক কথাগুলো বলে, মুক্ত মনের অধিকারী, সেই মুক্ত ভাবে কথা বলতে চেয়ে, গান করতে চেয়ে, গানের কারণে এই যে মণিমালা সরকারকে রক্তাক্ত করেছে সিং ভালুকা, তাকে নৃশংসভাবে যেভাবে সন্ত্রাসীরা হামলা করছে, তারা কোপাইছে এবং জনসম্মুখে, এবং সেই লাইভ অনুষ্ঠানে ছিল, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা সেই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং তার সুষ্ঠু বিচারের দাবি করি। একটাই আমাদের শিল্পীদের দাবি এবং চাওয়া, এটার যেন একটা সুষ্ঠু বিচার, এবং আমাদের শিল্পীদেরকে যে নির্যাতন করা হয়েছে সেটার যেন আমরা একটা ভালো একটা বিচার, সুষ্ঠু একটা বিচার পাই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভালুকা সদর ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খান সহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মণিমালা সরকার ছবিটা গুছিয়ে দিচ্ছেন। এই মণিমালা সরকারকে তারা নৃশংসভাবে কুপিয়েছে। আমাদের বাউল বোন মণিমালা সরকার, এর উপযুক্ত বিচার চাই আমরা বাংলাদেশের বাউল শিল্পীরা। সেই মানববন্ধনের মধ্যে আসছি, আমরা উপযুক্ত বিচার চাই। গোলাম মঈনুদ্দিন আমার ভাইকে যারা আঘাত করেছে তাদের উপযুক্ত বিচার চাই। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই আমাদের সাথে একত্র ঘোষণা করবেন। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। বলো বলো বলো। হ্যাঁ দাঁড়াই, আমি উড়ে দিই। আমি হ্যালো, মণিমালা সরকার আমাদের একজন বাউল শিল্পী, তাকে নৃশংসভাবে কুপিয়েছে, তাকে আহত করেছে। বাংলাদেশের এবং বিশ্বের যত বাউল শিল্পী ভাই বোন আশেখানরা যারা আছেন তারা আমাদের সাথে একাত্ম ঘোষণা করবেন। আমরা উপযুক্ত বিচার চাই। আপনারা যে যেখানে আছেন সবাই এই লাইভটাকে শেয়ার করে দিবেন। কামাল, কামাল, হ্যালো, সকলের প্রতি আহ্বান করছি, আপনারা যে যেখানে আছেন সকলের কাছে সালাম শ্রদ্ধা। আমাদের বাউল শিল্পী মণিমালা সরকারকে নৃশংসভাবে কুপিয়েছে যারা, তাদের উপযুক্ত বিচার চাই এবং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক।
আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনাদের সকলের প্রতি আকুল আবেদন করছি, এই মণিমালা সরকারকে যারা এভাবে নৃশংসভাবে কুঠার দিয়া মাথার মধ্যে আঘাত করে রক্তাক্ত করেছে, প্রতিটা রক্তের ফোঁটার বিচার চাই। আপনারা যে যেখানে আছেন, দেশে দেশের বাহিরে, সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমাদের সাথে একটা ঘোষণা করবেন। হকি স্টিক দিয়ে, রড দিয়ে, কুড়াল দিয়ে যারা আক্রমণ করেছে, আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের প্রতি বাংলাদেশের সকল বাউল শিল্পীদের পক্ষ থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার দাবি করছি। এবং আমি বলবো, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ বাউল শিল্পী এবং ভাই ও বন্ধুরা, আমরা যারা আছি বাংলাদেশের মধ্যে, যে যেখানে সকল বাউল শিল্পীদের প্রতি যদি কেউ একটি আঘাত করে, তার প্রতিটা আঘাতের আমরা বিচার চাই এবং বিচারের দাবি করছি। এখন যিনি বক্তব্য নিয়ে আসছেন, আমাদের জনাব শ্রদ্ধা আবুল সরকার সাহেব, কিছু বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের নিরীহ মানুষ, বাউল শিল্পী যারা কারোর সাথে ঝগড়া করে না, কারোর সাথে মারামারি করে না, মনের কথাগুলো বলে, গঠনমূলক কথাগুলো বলে, রাস্তা থাকতে হবে, রাস্তা মুক্ত মনের অধিকারী, সেই মুক্ত ভাবে কথা বলতে যেয়ে, গান করতে যেয়ে, গানের কারণে এই যে মণিমালা সরকার, এই যে মণিমালা সরকারকে রক্তাক্ত করেছে ময়মনসিংহ ভালুকা, তাকে নৃশংস হয়ে যেভাবে সন্ত্রাসীরা হামলা করছে, তারা কোপাইছে এবং জনসম্মুখে, এবং সে লাইভ অনুষ্ঠানে ছিল, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা সেই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এবং তার সুষ্ঠু বিচারের দাবি করি। জনসম্মুখে বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন, যেন তার সুষ্ঠু বিচার হয়। এবং পাশাপাশি নাঙ্গলকোট থানার কুমিল্লা আমাদের আরেকজন শিল্পী বাউল সৈয়দ মঈনুদ্দিন, গোলাম মঈনুদ্দিন, তাকে সে গান করেছে, সে গান করার কারণে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে থানায় নিয়ে, এবং থানার ওসি ফারুক, তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিচার করার জন্য আমরা জোর দাবি করি এবং এই হামলা ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আর কেন এরকম কোন বাউল মনের মানুষের, বাউলের উপরে, শিল্পীর উপরে আর যেন কোনো আঘাত না আসে, সেই জন্য আমরা করজোরে মিনতি করি বাংলাদেশ সরকার, প্রশাসন যেন এর সুষ্ঠু বিচার করে। আমরা বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা নিন্দা জানাই, ঘৃণা জানাই, বিচার চাই বাংলাদেশের সমস্ত বাউল শিল্পীদের পক্ষ থেকে আমার এ দাবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন কথা বলবে আমাদের মাঝে বাংলাদেশের বিশিষ্ট বাউল শিল্পী জনাব কাজল দেওয়ান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে দেশের বাইরে যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ সালাম, শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। আপনারা জানেন, কিছুদিন আগে ভালুকায় আমাদের একজন সহশিল্পী, নাম তার মণিমালা সরকার, এই মণিমালা সরকারের স্বামী আমাদের সাথে দাঁড়ানো এবং তার শিশু বাচ্চা, মাসুম বাচ্চা আমাদের সাথে এখানে দাঁড়ানো আছে। তো তার সে আমাকে, এই বাচ্চাটা আমাকে বলেছে তার মাকে কিভাবে তার চোখের সামনে কুপিয়েছে, এবং তার স্বামী, সে আমাকে হিস্ট্রিটা বলেছে শুধু গান গাওয়ার জন্য। মানে সে একজনকে, একটা পার্টির গান করেছে, প্রার্থীর পক্ষে সে গান করার জন্য, এই গানের জন্য তাকে এইভাবে লাইভে থাকা অবস্থায় তাকে কুপিয়ে আহত করেছে। তো আল্লাহর এবং গাড়ি যেতে তো, গাড়ি যেতে আমরা এটা প্রতিবাদ এবং নিন্দা জানাই। অবিলম্বে আমি ভালুকা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ওনার কাছে অনুরোধ করব, আপনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবেন। এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আমরা যেন জানতে পারি যে এর একটা সূক্ষ্ম বিচার, সুষ্ঠু বিচার হয়েছে, বাংলার মাটিতে এরকম যেন ভবিষ্যতে আর কেউ কোনোদিন না করতে পারে, এই আশা রাখছি। সেই সঙ্গে আমাদের নাঙ্গলকোটে গোলাম মহিউদ্দিন ভাই, তার উপর আক্রমণ করা হয়েছে গান গাওয়ার জন্য। আমি বলবো, বাংলাদেশ স্বাধীন
স্বাধীনতা হয়েছে 50 বছরের উপরে হয়েছে, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমার দেশে আমি স্বাধীনভাবে গান করব, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। আমি মানবতার কথা বলবো, মুক্তির কথা বলবো। আমি গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। আমি এই কথা বলবো, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, এই কথা বলার জন্য যদি আমাকে মার খেতে হয়, আমি মনে করব যে আমরা এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আছি। আমি আশা করি মাননীয় সরকার প্রধান থেকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, অবশ্যই আপনারা এই বিষয়টা দেখবেন। আপনারা এর একটা সুষ্ঠু তদন্ত করে আমাদের এই দুইটি ঘটনার বিচার বাংলার মাটিতে অনতিবিলম্বে যেন এটা করা হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বলবো, বাংলাদেশের আরো যারা বাউল শিল্পী আছেন, আপনাদের যে অবস্থান থেকে অবশ্যই এটার প্রতিবাদ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমরা মিরপুর থেকে বাংলাদেশ বাউল সমিতির এবং বাংলার বাউলদের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভা জানাইলাম, এবং বাংলাদেশের যেখানে যে বাউল শিল্পীরা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মতো করে আপনারা এরকম মানববন্ধন প্রতিবাদ আপনারা জানান, সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছেও, কারণ আপনারাও শিল্পী। সেই হিসেবে সমস্ত শিল্পী ভাই বোনদের কাছে আমার এই আবেদন রেখে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান আব্দুল সোবহান সরকার। ওনার মুখে আমরা বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জেনেছেন যে বিষয় আমাদের দুইজন শিল্পীকে অন্যায়ভাবে কুমিল্লা নাঙ্গলকোট গোলাম মঈনুদ্দিন ফারুককে যেইভাবে থানায় নিয়ে ওই থানার ওসি ফারুক যেইভাবে তাকে নির্যাতন করেছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, বাউল সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠু বিচার কামনা করছি। এরপরে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মণিমালা একজন বাউল শিল্পী, মণিমালা সরকার, সে গান গাওয়ার অপরাধে, একটা পক্ষের গান গাওয়ার অপরাধে তাকে অজস্রভাবে কোবানো হয়েছে। তাই আমরা বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে এবং সারা বাংলার বাউল শিল্পীদের পক্ষ থেকে এর প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং তার সুষ্ঠু বিচার কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনক সোবহান সরকার সাহেবকে। বাবুটাকে দেখে নেন, মণিমালা সরকারের ছেলে, ওর মাকে যখন কুঠার দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল, বাচ্চাটা মায়ের উপর পড়েছিল, এই বাচ্চাটাকে দূরে হাত দিয়ে এভাবে লাথি মেরে দূরে ফেলে দিয়েছিল। এবং অমানবিক কর্ম যেখানে আছে সেখানে আল্লাহর গজব অবশ্যই থাকবে। এবং আপনারা আমরা যদি এভাবে প্রতিবাদ করি, সেই বিচার যদি সঠিক হয়, তাহলে আমাদের উপর অবশ্যই আল্লাহর রহমত আসবে। আমাদের অনেক এই যে মণিমালা সরকারকে আপনারা দেখে নেন, এই যে গোলাম মহিউদ্দিন আমার ভান্ডারী ভাই, আশরাকান হৃদয়ের ভাই, আখেরাতের ভাই, এই গোলাম মঈনুদ্দিন ভাইকে দেখেন, তার হাতটা দেখেন, তাকে মেরে হাত ভেঙে দিয়েছে। আমরা এখন তার মুখে দুটি কথা শুনবো। আমাকে আসসালামু আলাইকুম। গত 20 মাস এসআই সুমিত আমাকে ওসি সাহেব নাকি বলছে আমাকে চা খেতে যেতে। আমার মা জিজ্ঞেস করছে অন্য কোনো কিছু কিনা, কয় না অন্য কোনো কিছু না, শুধু উনি চা খেয়ে ওসি সাহেবের সাথে কথা বলে চলে আসবে। পরে আমাকে থানায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওসি ফারুক থানার ভিতরে আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া, পরে আমাকে ওসি ফারুক লাইট অফ করে হ্যান্ডকাপ পরাইয়া ওর রুমে আমাকে হক স্টিক দিয়া এলে ফাতারি ফিটানো শুরু করছে। ফিটতে ফিটতে আমার হাত এবং কি আমার পাও সব ভেঙে ফেলছে। এখনো আমার রক্তাক্ত হয়ে যাওয়ার পরে ও হাঁপাই গেছে, আর ফিরতে পারে না। তখন যাইয়া আমি এবারে ওসি কইতেছে, কয় যে তোর এই যে এই বিষয়গুলা তুই মরণকালে ঢোলবাসি বাজাই এটা কেন গাইছস? আমি কইলাম যে বাজান, এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। যখন আমার বড় পিজা মাইজবান্ডার মুড়ি ধুইছে,
তখন ওই আলেমেরা জানাজা দিবে না। বাবা ভান্ডারির কাছে গিয়ে বলছে, আর বাবা ভান্ডারি বলছে তোমরা যে কর্ম করার কারণে এলাকার আলেমরা কবর দিতেছে না, তোমরা সেই কর্ম করে ডোলবাসী দিয়ে তাকে দাফন করো। আমরা এইভাবে পূর্বপুরুষ থেকে করে আসছি, ওইটার কোনো সমস্যা না। কিন্তু এই উগ্রবাদী জসিম কাদের গং এরা মিলে ওসিকে 1 লক্ষ টাকা দিয়ে আমার উপরে এই অমানবিক নির্যাতন চালাইছে। কোনো আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই, কোনো কিছু নাই। পরে রাত 3টা বাজে ওই গোলাম জসিম কাদেরকে এনে ওসি দেখছে যে আমার অবস্থা খারাপ, আমি মরে যাচ্ছি, আমি স্ট্রোক করতেছি। তৎক্ষণিক ওসি ফারুক আবার এসআই সমিতিকে দিয়ে আমার নাঙ্গলকোট সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেছে। চিকিৎসা করায় আনি আমাকে লকআপে ঢুকে আমি দেখতেছি জসিম কাদের সেই থানার সামনে এত রাত্রে একজন বাদী কোনো আসতে পারে না। যাই হোক আমি দেখলাম। পরে এই জসিম কাদের আমার বিরুদ্ধে একটা মামলা লেখাইয়া সকাল সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমাকে সকালবেলায় এসআই আমিন এবং ইসহাক এরা আমাকে কারেন্টের শর্ট দিছে। এরা আমার এফআইআর খুঁড়া ভেঙে ফেলছে ওদেরকে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। আর হলো মিডিয়ার সামনে বলতাম আমি গান বাজনা ছেড়ে দিছি, এগুলো ভণ্ডামি, মাইজভান্ডারি তরিকা ভণ্ডামি, এগুলো ছেড়ে দিতাম, এগুলো বলতাম তরিকার কাছে যেন না যাই, এগুলো যেন মিডিয়ার সামনে বলি। আমি মাইরের ছড়ে একবার শিকার মনে করছি, আমি বলবো যে আমি আর এগুলো করব না। হঠাৎ দেখি একজন আল্লাহর ওলির চেহারা এবং আমার মায়ের লাগে যেমন মরা লাশ আমার সামনে চোখে ভাসতেছে। ওই আল্লাহর ওলি আমার দিকে তাকাইয়া এভাবে চুপ করতে বলছে, আমি চুপে করছি। আমি আর মিডিয়ার সামনে কিছু বলি নাই। পরে আমাকে কারেন্টের শর্ট অবস্থায় দিনে 2টা পর্যন্ত ওরা থানার সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরায় তারা অবজার্ভ করে পরে 2টা বাজে একটা ধর্মীয় অবমাননার নামে একটা মামলা রেকর্ড করে আমাকে কোর্টে পাঠাই দেয়। আমি ওসি ফারুকের এবং এসআই আমিন এবং কনস্টেবল ইসাক আরেকজন এসআই আমি নাম জানি না, এবং কি জসিম কাদের উগ্রবাদী জসিম কাদের সরকারের কাছে আমি বিচার চাই। এবং কি তারই সাথে সাথে আমি বলবো আজকের এখানে বাউল সরকার, ছোট আবুল সরকার আছে এবং লতিফ সরকার আছে, সোবান সরকার আছে, কাজল দেওয়ান আছে, উচ্চ মাপের অনেক শিল্পী আছেন। আমি সবার কাছে একটাই দাবি জানাবো, আমার রক্ত শেষ থাকা পর্যন্ত আমি এই লাইনে আসি, যুদ্ধ করব। আমার কথা হইল জাতীয়ভাবে বসে আমরা যেখানে গান করতে যাই এই আলেম রুফি জাহেলরা আসি আমাদেরকে বাধা দেয়। ঠিক আছে, বাধা দেয়। এদের গুমের কি অভিযোগ আনে? গুমের সমস্যা হয়। এদের কি অভিযোগ আনে? এদের কেউ অসুস্থ। এরা যেদিন বাউল গান হবে, যেদিন আমাদের মারফতি গান হবে, ওই দিন ওরা কি করে, মসজিদের আজান যদি হয় 4:05টায়, ওরা ওই দিন আজান দিয়ে দেয় 4টা বাজে, যেন গান বন্ধ হয়ে যায়। আমি আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, জাতীয় পর্যায়ে বসে আমাদেরকে এগুলোর একটা সমাধান দেন। যদি এগুলো কোরআন হাদিসের মতে যদি হারাম হয়, আমরা এগুলো ছেড়ে আপনাদের দলে চলে যাব। আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আর যদি এগুলা কোরআন হাদিসের মতে এই সুফি বাউল গান যদি জায়েজ হয়ে থাকে, তাহলে শান্তি মতো আমাদেরকে করতে দেন, আমাদেরকে বাঁচতে দেন। এই যে আজকে মণিমালা সরকারকে এই যেভাবে কোবাইল, এটা একটা অসভ্য আচরণ, ন্যাক্কারজনক আচরণ। সে গান করছে, এটাই যদি তার অপরাধ হইয়া থাকে, তাইলে এটা কি কোনো কথা হইল? এই দেশে কি আমাদের বাঁচার অধিকার নাই? আমাদের কি এই দেশে থাকার অধিকার নাই? তাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কি সরকার প্রধানদের কাছে আবেদন রাখবো, আমরা সুষ্ঠু তদন্তের মধ্যে যদি আমি গোলাম মঈনুদ্দিনের অন্যায় হইয়া থাকে আমার বিচার হোক, আর যদি মণিমালা সরকারের অন্যায় হইয়া থাকে মণিমালা সরকারের বিচার হোক, আর যদি উগ্রবাদী জসিম কাদের গংদের যদি অন্যায় হইয়া থাকে আমরা তার বিচার চাই। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের মাঝে কথা নিয়ে আসছেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক জনাব আব্দুল মালেক সরকার সাহেব। আমি তীব্র প্রতিবাদ করছি যারা সন্ত্রাসী কায়দায় আমাদের বাউল শিল্পীর উপরে অত্যাচার করেছেন, হামলা করেছেন। বাংলাদেশ সরকার বলেছেন যে সন্ত্রাসী যেই দলই হোক তার রক্ষা নাই। এই কথা যদি সত্য হয়, বর্তমান সরকারের কাছে এই সন্ত্রাসীদের বিচার আমরা চাই এবং দাবি করি সমস্ত বাংলার
যেন এই সন্ত্রাসীদের বিচার করেন, এরা যেন আমরা অল্প দিনের মধ্যে দেখতে পারি। ধন্যবাদ। এখন আপনাদের মাঝে দু একটি কথা বলছেন আমাদের সেই ময়মনসিংহের ভালুকায় মণিমালা সরকারের শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, ওর নাম হচ্ছে মশুর সরকার। মশুর সরকার, ওর মাকে আঘাত করা হয়েছিল। এই মশুরকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আপনারা এই শিশু বাচ্চার কথাটি শুনবেন। মণিমালা সরকারের ছেলে। হ্যালো, আমার আব্বুর নাম মণিমালা সরকার, চেয়ারম্যান শিয়াব আমিন খানের ছেলে। আশিক আমিন খান আমার আব্বুকে কুবায়, আমার আব্বুকে গুলি করেছিল, লাগে নাই। ওরা সবাই হকি স্টিক আর লাঠি নিয়ে আমার আব্বুকে মারে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমাদের মাঝে এখন কথা নিয়ে আসছেন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা শিল্পী মায়ারানী। শিল্পী মায়ারানী, এটা কার? আসসালামু আলাইকুম। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার। সম্মানিত সুধীজন, বাংলাদেশের বাউল পিপাসু দর্শকবৃন্দ সহ আশেক আশেকিনগণ, পীরগণ, মাশায়েখগণ, সকলের কাছে আমি আমার মন থেকে, আমি মণিমালার উস্তাদ, আমি মায়ারানী বলতেছি। আমি নিজে মণিমালার বাসায় গিয়ে আমি দেখে এসেছি তার কি অবস্থা। মণিমালা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক চেয়ারম্যানের গান করেছিল সে, আর এক চেয়ারম্যানের লোকেরা এসে তাকে অতর্কিত হামলা করেছে। হামলা করে তার হাত পা ভেঙে দিয়েছে, তার মাথায় কুড়াল দিয়ে কোপ মেরেছে। আমরা চোখের জল ঝরাতে চাই না। আর কত চোখের জল ঝরাবে বাউলেরা? বাউলেরা আর কত কাঁদবে? আমি সকলের কাছে করজোরে মিনতি করব, বাংলাদেশ সরকারের কাছে করজোরে মিনতি করব, ভাই হিন্দু দাদাগণ যারা আছেন তাদের কাছেও আমি মিনতি করব, আর যেন কোনো বাউলের গায়ে এরকম নির্মম ভাবে আঘাত করা না হয়। বাউলরা তো কাউকে আঘাত করতে জানে না ভাই, বাউলরা তো নিরহ। আমরা বাউল যারা আছি তারা নিরহ কিনা বলেন? আজ আমাদের গায়ে হাত উঠেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা আরো আন্দোলন করব প্রয়োজনে। কিন্তু আমরা মণিমালার এই নির্যাতন যারা করেছে, আঘাত হামলা যারা করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। আর আমাদের যে প্রশাসন এই আসামিদের মধ্যে ভালুকা থানার একজন আসামিকে ধরতে সক্ষম হয়েছে, আমি সেই প্রশাসনের প্রতি ভক্তি জানাই এবং তাদের জানাই শ্রদ্ধা। আমাদের এই বাউল সমিতি থেকে, অন্যান্য আরো বাউল সমিতি থেকে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যারা যারা মণিমালার উদ্যোগে আপনারা মানববন্ধন করেছেন, বিচার চেয়েছেন, নেমে এসেছেন, প্রত্যেকের প্রতি মণিমালার পক্ষ থেকে আমি কৃতজ্ঞ জানাই। আমিও কৃতজ্ঞ জানাই আপনাদের সকলের উদ্দেশ্যে। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমরা সবাই মণিমালার এই হামলার বিচারের দাবিতে আজ দাঁড়িয়েছি। আমি আরো জানাবো যে আমাদের গোলাম মঈনুদ্দিন মাইজভান্ডারির বাবার পাগল, এই পাগল ছেলেটা একটা পাগলের গান করেছে, তার মনটা চেয়েছে। এই গানটা তো কোনো অন্যায় না। আপনারা বসেন আমাদের সাথে, আমাদের সাথে বসেন। আমরা হাদিস কোরআন দিয়ে যদি না বলে দিতে পারি, না বুঝিয়ে দিতে পারি, তাহলে আমরা আর গান করব না। আমরা গান করতে চাই, মন খুলে গান করতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে অনুসরণ করে বলছি, আমরা গান করতে চাই। আমরা বাংলার বাউল, আমরা লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখতে চাই। আমাদেরকে সহযোগিতা করা হোক। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কিছু আলোচনা করবেন, কথা রাখবেন মণিমালা সরকারের
স্বামী জনাব নুহু মিয়া সাহেব আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন। আসলে বলার কোনো ভাষা নাই। আমাদের বাড়ি হলো বালুকা থানা, মেহরাবাড়ি গ্রাম 6 নং ইউনিয়ন। এই 6 নং ইউনিয়নের কিছুদিন আগে নির্বাচন গেছে। ওই নির্বাচনে দুইটা পক্ষ ছিল। এক পক্ষের গান করে মণিমালা সরকার, কিন্তু যারা কুবাইছে গুলি করছে তার ছেলে, যেটা বর্তমানে মামলার আসামি, অস্ত্র মামলার আশিক আমিন খান, তার দল সহ আমার বাসায় গিয়ে বলে যে মাখন সাহেবের গান করা যাবে না। আমি বললাম যে উনি 20,000 টাকা দিয়েছে 10টা গানের জন্য, টাকা নিয়েছি, বাবুলরা কোনোদিন বেইমানি করতে পারে না। মণিমালা বললো যে টাকা নিয়েছি, মরে গেলেও তার গান করে দিব। এই গান করার অপরাধে আজকে আমি বাসা থেকে বাইর হওয়ার পরে শিহাব বাজারে বসা ছিল, তার ছেলে এসে দৌড়ে আমাকে গুলি করে, আশিক, হারুন, তারপরে লোক গুলি করার পরে সে মাটিতে পড়ে। আমি দৌড়ে বাড়িতে ঢুকি। মণিমালা বাইর হওয়ার পরে গেটের মধ্যে তারা অস্ত্র দিয়ে কুমায়। এরপরে আমি ঘরের মধ্যে আমার বাড়িতে আটকে দেয়। আমি কোনো উপায় না পেয়ে ত্রিপল লাইনে ফোন করি। 6 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান দোকানে বসে তখন চা খাইতেছিল, তার ছেলে যখন কুমায়। মণিমালাকে 45 মিনিট পরে রয়েছে রাস্তায়, কিন্তু তারা কিন্তু মেডিকেলে নেয় নাই। পুলিশ আইসা তারপরে আমাকে গড়তে বার করে, পরে পুলিশ এসে গাড়ি দিয়ে নেয়, তখন তারা সরে যায়। যার কারণে এলাকাবাসী মণিমালার কোনো সহযোগিতা করতে পারে নাই। সমস্ত রক্ত ঝরছে রাস্তার মধ্যে। আমি সবার কাছে বিচার চাই, বাবু সোনা, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। শিহাব আমিন খান, আপনারা খবর নিয়ে দেখেন, 6 নং বালুকা ইউনিয়ন প্রপার। তার ছেলে হলো আশিক, সে হলো একটা গুন্ডা বাহিনীর দল, তার কাছে 2টা অস্ত্র আছে এবং আমাকে প্রথম গুলি করে, পরে মণিমালাকে খুব প্রিয় দেশবাসী, মায়ের আম্মা, লতিফ দাদা ভাই, কাজল দাদা ভাই, মহারাজ আব্বাসান এবং সমস্ত বাউল সমিতির সমস্ত বাংলাদেশের সবার কাছে বিচার চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। চেয়ারম্যানের ছেলে বিদায়, তাকে ধরা হয়তো কষ্ট হইব। আপনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে বালুকা থানাকে যদি একটু বইলা দেন, তাহলে বাকি আসামিগুলো ধরতে পারে। আমার আর কিছু বলার নাই। আমি বাংলাদেশ বাউল সমিতির কাছে মণিমালাকে দিয়ে গেলাম। এখন বাংলাদেশ বাউল সমিতি যা করে আমি তাদের সাথে আছি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেডিকেলে। ওখানে আপনাদের আমি একটা দাওয়াত দিতেছি। আমাদের বাংলাদেশ বাউল সমিতির অভিষেক অনুষ্ঠান সামনের 22 তারিখ মাজার প্রাঙ্গণে প্যান্ডেল হবে। সেখানে বিকাল 4টা থেকে অনুষ্ঠান হবে। বীর বিক্রম মোবাজ্জল হোসেন চৌধুরী মায়া ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত থাকবেন এবং আমাদের 14 আসনের এমপি যারা বীর বিক্রম আগা খান মিন্টু সাহেব, উনিও থাকবে। বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি সাহেব আমাদের মাঝে থাকবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসবে। 4টা থেকে শুরু হয়ে ভোর 4টা পর্যন্ত অনুষ্ঠান হবে। এখানে গান বাজনা হবে, আপনারা আমন্ত্রিত। সে দাওয়াতটা করে রাখলাম। ধন্যবাদ। এখন নিপি সরকার আপনাদের মাঝে কথা বলবে। এবং এই অনুষ্ঠানের পাশাপাশি আরো থাকবেন বাংলাদেশ যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুফাসসির চৌধুরী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত। সম্মানিত উপস্থিতি, এখন মণিমালা এবং গোলাম মহিউদ্দিনের যেই নির্মম হামলা, সেই হামলার প্রেক্ষিতে বাংলাদেশের সুনামধন্য শিল্পী লিপি সরকার এখন
দুই চারটি কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মণিমালা সরকারের বিষয়ে বলতে চাই। আমরা শিল্পী মানুষ, আমরা গান গেয়ে বেড়াই। আমাদেরকে যে যখন ডাকে আমরা প্রোগ্রামে যাই এবং প্রোগ্রাম করি, সবাই ডাকে। আমরা বাউল মানুষ, তাই আমরা বাউলরা গান করাতে আমাদের যদি অপরাধ হয়, আমাদের যদি দোষ হয়, তাই আমি বেশি কিছু বলবো না। আমি শুধু এতটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনি আমাদের জননী। মার দায়িত্ব হলো সন্তানকে দেখে রাখা এবং সন্তানদেরকে বুকে আগলিয়ে রাখা। তাই মাননীয় সেই শেখ হাসিনা, সেই নেত্রীর কাছে আমার আকুল আবেদন, মায়ের কাছে আবেদন, আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং মা যেন নিজের হাতে এই বিচার করে এই মণিমালা সরকারের এই এবং গোলাম মঈনুদ্দিন সাহেব, ওনাকেও আজকে এদেরকে করছে, কালকে আরেকজনকে করবে, পরশু আমার উপরে আসবে। এইভাবে আমরা বাউলরা এই অসহায় ভাবে আর কত লাঞ্ছিত হব। তাই মায়ের কাছে আকুল আবেদন, আপনি একটু দৃষ্টি বাউলদের দিকে দেন এবং রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা আমাদের বাউলদের ডাকে, বাংলাদেশ বাউল সমিতির ডাকে যেভাবে সাড়া দিয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা অনুষ্ঠান এখন শেষ করে দিব। আপনারা অন্তত এই যে আমাদের যে ব্যানার গুলো আছে, এই ব্যানার গুলোকে আপনারা কাভারেজ দেন, ওইদিকে যান যারা যারা ই করতেছেন। এখন আমাদের মাঝে কথা বলবে বাউল শিল্পী মুক্তা সরকার। আসসালামু আলাইকুম। জোরে কাছে নাও, টোট লাগাই দাও। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের লাইভ আর এটা দেখছেন, সকলের কাছে আমার একটাই চাওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি মানবতার মা, তার কাছে আমার একটাই, আমাদের শিল্পীদের দাবি এবং চাওয়া, এটার যেন একটা সুষ্ঠু বিচার এবং আমাদের শিল্পীদেরকে যে নির্যাতন করা হয়েছে সেটার যেন আমরা একটা ভালো একটা বিচার, সুষ্ঠু একটা বিচার পাই। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন শিল্পীদের পক্ষ থেকে। ধন্যবাদ। শেষ করে দিই, আপনি তুমি কথা বলবো না? আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি এইটুকু বলতে থাকবো, বাংলাদেশের মধ্যে প্রায় 10-15-20 লক্ষ বাউল এবং বাউল শিল্পমনা এবং তরিকার লোক আমরা যারা আছি, যে যেখানে আছি, আমরা তাদেরকে বলবো, আমার নবী বলেছে মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, তেমনি আমরা বাউল শিল্পী ভাই বোন যে যেখানে আছি, গায়ের মধ্যে একটা চিমটি দিলে মনে হবে আমাদের কলিজার মধ্যে চিমটি মেরেছে। আমরা শান্ত শিষ্ট বাউল শিল্পীরা, বিশেষ করে নরম যদি একবার গরম হয়ে যায়, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় যেখানে বাউল শিল্পীরা আছেন, আজকের পর থেকে কালকে আপনারা যার যার অবস্থান থেকে আপনারা মানববন্ধন করবেন এবং